মিষ্টি এই ও বকা থেকে টাকা মারবে আমি তো গুগল পে করব এই 100 টাকা মারবে Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. Welcome to a peaceful day in my life. আজকে হচ্ছে হলো রাখি, তো আজকে চেষ্টা করব তাড়াতাড়ি রেডি হয়ে যাতে টাইমলি বাড়ি পৌঁছাতে পারি আর ভাইকে রাখিও বাঁধতে পারি। যাই হোক, উদাহরণ ফাদার রেডি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আজকাল আমার শাড়ি পরতে কতটা ভালো লাগে। তো আমি একটা সুন্দর শাড়ি অলরেডি বার করে নিয়েছি। আমি শুধু সুযোগ খুঁজি যে কখন একটা সুযোগ পাবো আর একটা সুন্দর শাড়ি পরবো। আমি আজকে ভাবছি যে এই শাড়িটা পরবো। এটা একবার পরেছিলাম আমি লাস্ট ইয়ার, তারপরে আর পরা হয়নি। তো ভাবছি এটা পরি। এটা মাল কটনের উপরে আছে আর এরকম হালকা একটু বর্ডার আছে। এর সাথে আমার মনে হয় সাদা ব্লাউজটা ভালো লাগবে। আগেবার অন্য একটা ব্লাউজ দিয়ে ম্যাচ করেছিলাম, কিন্তু ওটা একটুখানি ইল ফিটেড ছিল, তো তোমরা অনেকেই বলেছিলে। তো এটার সাথে আজকে ম্যাচিং করে দেখি কেমন লাগে। টাইমলি রেডি হতে হবে, তো বেশি ব্লগ করলে লেট হয়ে যাবে। তারপর অমিত বকা দেবে, মা বকা দেবে, ভাই বকা দেবে। তো বকা যদি আমার না খেতে হয় তার তাড়াতাড়ি গিয়ে আমার ফ্রেশ হয়ে রেডি হতে হবে। তো যাই গিয়ে ফটাফট রেডি হয়নি। বেডরুমের চাদরটা চেঞ্জ করবো, তো এখানে সব আমার ফ্রেশ চাদর রাখা থাকে। এটা বের করে নি, এটা ভালো লাগবে। এই গেট তুই সর ওখান থেকে। আমি রেডি হয়ে নিয়েছি। শাড়িটাকে এখন অব্দি ঠিক করে প্লিট করিনি। এইটা হচ্ছে হলো তোমাদের বললাম আমি মাল কটনের একটা শাড়ি, আর এটা না হালকা একটু ট্রান্সপারেন্ট আছে। তো একদম ওই যেরকম আঁচল ছেড়ে আমি ইউজুয়ালি নিই সেরকম নেবো না, একটু প্লিট করেই পরবো, কারণ আমার খুব একটা ট্রান্সপারেন্ট জিনিস ভালো লাগে না। বাই দ্য ওয়ে, আজকে এটার সাথে যেটা আমি পরবো, মানে নেকে যেটা পরবো সেটা হচ্ছে এইটা। আগের দিনই তোমাদের ব্লগে দেখিয়েছিলাম, এটা ব্লাশের থেকে কেনা। তো আমার মনে হয় এটা খুব ভালো লাগবে। প্লিট হয়ে যাওয়ার পর তোমরা বেশি ভালোভাবে বুঝতে পারবে। আর যেহেতু মানে গলাটা ইউ আছে না, তো এরমভাবে এটা ড্রপ হলে আমার মনে হয় ভালো লাগবে। তার সাথে ইয়াররিংও আছে। দাঁড়াও একবার পরে একটু সেট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে রিয়াঙ্কার আজকে ফাইনাল লুক। আজকে খুব সুন্দর লাগছে। রিয়াঙ্কা আজকাল শাড়ি পরে কিন্তু সত্যি খুব ম্যাচিওর আর খুব সুন্দর লাগে দেখতে। কি হলো ব্যাপারটা? আমি ফ্রম আ গার্ল টু আ ম্যাচিওর ওমেন হয়ে গেছি। পুরোপুরি না, 20%, বাট তাও আমার এই জিনিসটা, এই ট্রানজিশনটাই খুব ভালো লাগে। শাড়ি পরতে খুব ভালো লাগে। স্পেশালি যবে থেকে সাদা ব্লাউজটা কিনেছি আমি অনেক শাড়ি পরা স্টার্ট করেছি। তোমাদের ওয়ার্ড্রোবে যদি একটা সাদা আর একটা কালো ব্লাউজ থাকে না, অনেক শাড়ি পরা যায়। জানি না কেমন তোমাদের লাগবে, বাট একটু সাজতে ইচ্ছা করলো। আর লাস্ট আমি এই চুড়িটাই পরে নিলাম। আমার হচ্ছে এই কালারের সাথে ভালো লাগছে দেখতে। না ভালো লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। কেমন লাগলো জানিও। তার সাথে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। এখন বেরাচ্ছি, ম্যাঙ্গো রেডি হয়ে গেছে। চলো মানু, মা বাড়ি যাবো, লেটস গো। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on. I put my feet up. অমিত, তুই কিছু নোটিস করেছিস? কি নোটিস করার মতন না, বা তাও তুই বল কি। শাড়ি পরে এসেছিস? ও ওয়াও, হাততালি। লোকে তো দেখতেই পাচ্ছে না আমি শাড়ি পরেছি। তা কি? তুই বল কি। কি তোর ফেভারিট কালারের শাড়ি পরেছি। ও আজকাল তুই এগুলো নোটিসও করিস না। আমি দেখতে পাচ্ছি কি তুই চেঞ্জ হয়ে যাচ্ছিস। যেদিন আমি চেঞ্জ হয়ে যাবো না সেদিন তুই বুঝতে পারবি। এটা চেঞ্জ হয়ে গেল মানুষ। হ্যাঁ, আগে তুই যদি আমি কোনো সময় তোর সাথে যখন ডেট করতাম গ্রিন কালার, ও আমার ফেভারিট কালার অলওয়েজ বলতিস। চেঞ্জ হয়ে গেছে তো এজন্য মনে পড়ে। তোর কালারটা চেঞ্জ হয়ে, তোর কি কালার এখন তাহলে? হোয়াইট। মিথ্যে কথা বলিস না অমিত। হোয়াইট কালার জন্য আমি ব্ল্যাক পরেছি। ম্যাঙ্গো শুনে অজ্ঞান হয়ে শুয়ে পড়লো। বাবাকে মিথ্যে কথা বলছে। আমি ব্ল্যাক এন্ড হোয়াইট পারসন। যতদিন অবধি তোমরা গার্লফ্রেন্ড থাকবে তখন তোমার বয়ফ্রেন্ড এইসব ছোট ছোট জিনিস নোটিস করবো। গ্রিন পরে এসছিস আমার জন্য। আর যখন তুমি বউ হয়ে যাবে তখন তারা আর এইসব জিনিস নোটিস করতে ভুলে যায়। এটাই হচ্ছে বাজে কথা, এটাই সত্যি কথা। You put my favorite song on. I put my feet up. And we just এখানে সামনে পরপর দুটো দোকান আছে, ওখানেই রাখি পেয়ে যাবো। এই যে অমিত, এই যে এই সাইডটা করে দিবি, জানিস? এই যে এইখানে পেয়ে যাবো রাখি। ভাইয়ের জন্য গিয়ে এখন রাখি কিনে নি। দেখে নাও, এখানে নানা টাইপের রাখি আছে। এইগুলো যদি ভাই ছোট থাকতো পড়াতে পারতাম। ময়ূরের উপরে দেয় না, ময়ূরের পাখনা, হ্যাঁ এইগুলোও আছে। আর একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. ভাইয়ের জন্য একটুখানি চকলেটও নেবো, তো কিছু অপশন দেখেই নিচ্ছি। ভাবছিলাম কাজু বরফিও নেবো, এবার কাজু বরফি শেষ হয়ে গেছে। এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে।
তো কি কি নিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাইয়ের জন্য নিচে এই রাখিটা ওম লেখা আছে, যেহেতু আমাদের বাড়িতে সবাই আমরা শিফট করে ভক্ত, তাই জন্য ভালো, এটা ওর ভালো লাগবে। আর তার সাথে নিয়ে নিয়েছি চকলেট, আর ভেবেছি ক্যাশ দিয়ে দেবো, সেটা গুগল পে করে দেবো, কারণ ক্যাশ তো আমার কাছে থাকেই না। আর অ্যাকচুয়ালি না আমাদের বাড়িতে রাখিটা তো সেলিব্রেট করা হয় সিম্পলভাবে, প্রত্যেক বছরই রাখি পরাই ভাইকে, বাট আমাদের বাড়িতে যেটা মানে বড় করে সেলিব্রেট করা হয় সেটা কি আমি ভাইফোঁটা আমাদের বাড়িতে খুব বড় করে সেলিব্রেট করা হয়। এনিওয়েজ নেওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে হলো ভাইয়ের রাখি। এই মানুষ তো ভাই বোন নেই, ওকে কে পড়াবে? তো পড়াবে না ওকে, পরে ওকে পড়াবে। এই দেখো এসে দেখছি ভাই নিচেই আছে, আমি দেখছি না তুই বস্তা আনছিলি, দূরতে দেখতে পাচ্ছি। হ্যাঁ সবাই ঢুকলাম, কালকেও কাজ আছে। দেখো দেখো বাজারকে দেখো, দৌড়ে দৌড়ে যাচ্ছি উপরে, দেখো দৌড়ে দৌড়ে ঠিক মার ঘরে চলে যাচ্ছে। মা মনে হয় নেই, মাকে পাচ্ছি না খুঁজে, কোথায় গেল, কোথায় কোথায়? আহ! আমি নিজেই বুঝে উঠতে পারছি না, বাবা মা কাউকেই খুঁজে পাচ্ছি না, কোথায় যে সবাই গেছে কে জানে। ম্যাঙ্গো দেখো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে মা বাবাকে, কোথায় সবাই কোথায়, দেখ তো মা, ওই দেখ উপরে উপরে, চল দেখি কি করছে, দেখে নাও মা, এখানে সব জায়গায় ম্যাঙ্গো তোমাকে খুঁজে বেড়াচ্ছে। পুজো করছো? পুজো করছো? তা আগে করবে তো, কখন তো আমি বসে আছি। পূর্ণিমা লেগেছে, কালকে লেগে গেছে। ও এই দিতে পারবো না লোকের ঘর, আর এখানে পাখি আসে, হ্যাঁ কলা পান এনারা সুপুরি দেবো, নিয়ে চলে যায়। হ্যাঁ এখান থেকে পাখিরা আসে, এখানে যা থাকে প্রসাদ থাকে, কলা দেওয়া থাকে, যাই থাকে সব ওরা নিয়ে খেয়ে চলে যায়। একদিক তো ভালো, কিন্তু কিছু অপচয় হয় না। মা এখানে ধূপকাঠি ধরানোর চেষ্টা করছে, এখানে এত হাওয়া দিচ্ছে। আমাদের একটু নিজের জায়গাটা বেছে নিয়েছি। এটা হচ্ছে হলো আমাদের নিম গাছ, আমাদের বাড়ির পাশে একদম। মা এখানে পুজো করছে, তো আমি নিচে যাই, গিয়ে ভাইকে ডেকে নিই। আর 1:24 অবধি আজকে লগ্ন আছে, তো তার মধ্যে ভাইকে আমার রাখিটা পরাতে হবে। আজকে দেখো হালকা মেঘলা এরকম ওয়েদার হয়ে আছে, আর কি হাওয়া দিচ্ছে, মানে দেখে হয়তো অতটা বুঝতে পারছো না, বাট খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। অমিত এখানেই বসে আছে। এই ভাই তাড়াতাড়ি কর, ইয়ে করতে হবে, রাখি পরাতে হবে, টাইম চলে যাচ্ছে। ব্যাঙ্গা দেখো এখানে কিরম ভাবে বসে আছে, কেন অমিতকে এখানে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছে। ওটা আমার মার লাঠি, এটাতে আমাকে ভাইকে মারে না, এটাতে আমাকে ভাইকে মারে বলে এটা রেখে দেয় সবসময় হাতের কাছে। এবার কি বলছিলি তুই? আমার ড্রিম ওরা ফুলফিল করছে, মানে ওদের লাইফটা এখন ওরা এনজয় করছে। সেটা কি করছে বলো তো, এখানে মাছ ধরছে, দেখতে পাচ্ছ এখানে ওরা মাছ ধরছে। ওরা মাছ ধরছে না, ওরা ছোট বাচ্চা আবার ট্রাই করছে, মাছ ধরছে, হ্যাঁ চেষ্টা তো করছে। অমিতের জীবনে অনেকগুলো স্বপ্ন আছে, তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছিল যে ও পুকুরে বসে, মানে পুকুরের পাড়ে বসে মাছ ধরবে। কবে দিয়ে আমাকে বলেই যাচ্ছে একটু পুকুরে আমি মাছ। একদিন লিটনকেও জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছিস জানো? যে তোদের ওইদিকে আছে পুকুর আছে, যেখানে মাছ ধরতে দেয়, তাহলে আমি যাবো। বলছে না নেই। তো এখন ভাইকে রাখি পরানো হবে, এদিকে ও মা এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, চারিদিকে গাঁদা ফুল দিয়ে। আমি আজকেই বলছিলাম মাঝে, আমাদের এই রাখি তো সিম্পলি ছোটবেলা থেকেই ভাইকে পরে, এবার আমাদের মেন হচ্ছিল ভাই ফোঁটা। আমাদের এটা ঠিক না, ঠিক না না আমরা করি, বাট মানে বড় করে ওটা না, হয়। আমাদের বড় করে ভাই ফোঁটা সেলিব্রেট করা হয় রাখি প্রতি বছর। রাখি তো প্রত্যেক বছরই হয়। এটা শখে হিসাব মতো। আমাদের হচ্ছে ভাই ফোঁটা। হ্যাঁ মিষ্টি কোথায়? মিষ্টি এই ও বকা থেকে টাকা বার করছে, আমি তো গুগল পে করব। এই 100 টাকা বার করেছে। পিছনে ম্যাঙ্গো ভাবছে আমার 50 টাকা, আমি না মানে গুগল পে করতে আমাকে। আছে। এ বাবা, এত বড় বড় ব্যবসা করছে। আমি কিন্তু গুগল পে করব, আমার কাছে নেই। নে ধর। অনেকটা ওয়াও, এত টাকা ভাই ফটো করে দিয়েছে আমাকে। ক্যামেরাটা অন ছিল বলে এত টাকা দিয়েছে, এত টাকা। প্রথমে 100 দিলাম হলো না, 50 দিলাম হলো না, হ্যাঁ। তারপর বাকি এবার আমার কেড়ে না নেয়। আমার মনে হচ্ছে কেটে দিলাম। আমি গুগল পে বলছি, আর চকলেট বক্সে দাও আমার। ম্যাঙ্গো ওইদিকে ওর গিফট পেয়ে গেছে। এই নে, এই নে। এ খুলে দেখ তো ভালো কি খারাপ। এটা আমার বাবাই খেয়ে নেবে লুকিয়ে লুকিয়ে। আমার বাবার সুগার আছে, তাও লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায়। চায়ে চিনি দিলেই না, তো এগুলো না। ফ্রিজে রেখে দিই, যদি রেখে দিই রাত্রিবেলা ভাত খাওয়ার পরে রেখে দিই। এই রাত্রির 2:30টার সময় উঠে দেখি বাটি করে চাটনি খাচ্ছে, রাত্রির 2:30। কালকে ভাই ভিডিও বানিয়ে যে বেশ কি দিয়ে ইয়ে খাচ্ছিল, পায়েস। আমাদের এখন লাঞ্চ করার টাইম হয়ে গেছে। মা এখানে সবকিছু প্রিপারেশন করা স্টার্ট করে দিয়েছে, এক্ষুনি খেয়ে নেবো। খুব খিদে পেয়ে গেছে মা আজকে। আজকে ব্রেকফাস্ট আমরা হালকা পাতলা করেছি, কেন বলতো এখানে খাবো বলে, তাই জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দাও।
সব খাবার নিয়ে রিয়াঙ্কা চলে আসছে, আর আমরা খেতে বসবো। আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে সবার। খাবার টাইমে ব্লগ করা যাবে না, তাহলে আমার ভাই আর অমিত খুব পাগল হয়ে যায়। খাওয়াতে ডিস্টার্বেন্স হয় না, আমাদের মন দিয়ে খাই তো, যেন ব্লগিং এর সমস্যা হয়। ম্যাঙ্গো, তোমার খাওয়া হয়ে গেছে, তুমি এখন ঘুমাও। এই দেখো আরেকজন মামার কাছে গিয়ে মাসাজ খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো আরেকজনকে দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর অমিত আর ম্যাঙ্গো বেরিয়ে যাচ্ছি। ম্যাঙ্গো এখানে দৌড়াদৌড়ি করছে, প্লাস মার যে সব স্ট্রিট ডগরা আছে না, ওরা এসে দেখছে আর ভাউ ভাউ করছে। আর উপর থেকে দেখে ভাবছে কি আমাকে কেন বকা লাগাচ্ছে, আমি তো কিছু করছিও না। কি হয়েছে, মাকে বকা লাগাচ্ছে? এখানে এসে পাগল হয়ে যায়। আর ওরা ওরা বকা লাগাচ্ছে, ওরা কোনো কথা বলছে না, রেগে মানে দুঃখে নিজে হিসু করে দিচ্ছে। বাই দ্য ওয়ে, নেক্সট দিন মানে কাল বা পরশুই আমরা যাচ্ছি ভাইয়ের আবার এনগেজমেন্টের শপিং করতে। ভাইয়ের ঠিক না, বিদিশার এনগেজমেন্টের শপিং করতে আমরা বেরাবো। টাটা, দেখা হচ্ছে সেদিন। আর 16 তারিখের জন্য একটা এক্সাইটিং কিছু একটা আসতে চলেছে, সেটা 16 তারিখ কিছু মানে সবাই আমরা এক্সাইটেড, কিছু না কিছু একটা হচ্ছে, তো সবাই তোমরা ওয়েট করো, একটা কিছু জিনিস, নতুন জিনিস জানতে পারবে। 16 তারিখ জন্মাষ্টমীর দিন একটা স্পেশাল সারপ্রাইজ, অনেকে তোমরা গেসও করেছো, বাট কি সেটা পরে জানতে পারবে। একদম। মা তুমি কি এক্সাইটেড 16 তারিখের অ্যানাউন্সমেন্টের জন্য? কি বলো? আমি তো সব জানি। তাই তো, এক্সাইটেড তো। হ্যাঁ, সবাইকে জানাবো, সেই জন্য এক্সাইটেড। চলো টাটা। এই দেখো এখানে ভাই আর মা ঝগড়া করছে কেন? কারণ আমরা বড় বাজারে যাবো শপিং করতে। শপিং করে আমরা কি করি অমিত? আবার বিরিয়ানি খাই। আর্সেলানে আগের দিন গেছে, তাই জন্য ওদের জিভে জল এসে গেছে। বলছি যাবে। হ্যাঁ, কিছুতেই হবে না। হয়ে গেছে, কি বিরিয়ানি খেয়েছি আর্সেনালে। হ্যাঁ, অমিত এসে বাড়িতে বলছিল। ভুল লেগে গেছে, কালকে যাবো। আগের দিন রয়্যালে না খেয়ে ওখানে খাওয়াটাই বেস্ট ছিল। হ্যাঁ, ভালো রয়্যাল বিরিয়ানিও যথেষ্ট ভালো রে। তোমার কিন্তু আর্সেলানের বিরিয়ানি, রয়্যালে মাটন চাপ ফেমাস, আর আর্সেলানের বিরিয়ানি। বিরিয়ানি খেয়ে তুই কেন বলছিস? তুই তো যাবি না নেক্সট দিন শপিং এ বলেছিস। কালকে গেলে আমার জন্য নিয়ে আসবি। আমি পারবো না আনতে কারোর জন্য। তিনটে পার্সেল হবে, একটা হচ্ছে নিমোর জন্য, অমিতদার জন্য, বাবার জন্য। হ্যাঁ, দেখা যাবে। এই দেখো অমিত এইভাবে নিয়ে যাচ্ছে, ও বাড়ি যাবে না। কি হয়েছে সোনা, বাড়ি যাবে না? আমরা এখান থেকে যাচ্ছিলাম, ও রাস্তায় আমাদেরকে দেখে হাত দেখাচ্ছে, আমরা সাইড করে দাঁড়িয়ে গেছি। না অ্যাকচুয়ালি আমি আজকে দিদিকে আমি এখানে রোজই আসি। হ্যাঁ, বাড়ির পাশেই থাকে। হ্যাঁ, এবার আমি ভাবছি কি না আমার বাড়ি এখানে না, আমার বাড়ির সাথে। আচ্ছা, এখানে কারো মানে এখানে আমার দিদি থাকে, আমার ও মাসির আচ্ছা, মেয়ে দিদি এখানে থাকে। বাড়ি, আচ্ছা আমি আসি আচ্ছা। ঘুরতে আজকে রাখির জন্য। তা আমি এসছি, তা আমি ভাবছি কি রিয়াঙ্কা দি মানে আমি দাঁড়া গাড়িটা দেখেছি হোয়াইট কালারের। হ্যাঁ। তা আমি ভেবেছি কি আমি ভাবছিলাম যে দিদিকে কি বলবো যে আশা করি আমি কাকিমাকে রোজই দেখি। কলিং বেল বাজাবে, কোনো অসুবিধা নেই। সেটা তো এম্বারাসিং লাগে। না, না। আর আমি জাস্ট এখান থেকে ক্রস করছি, গাড়িটা ঘুরেছি, মুখটা ঘুরেছি, সিনেমার মধ্যে দেখি অমিত দা। হ্যাঁ, তারপর পাশে দেখি রিয়াঙ্কা দি। কি হয়েছে মানে যে হয় না সিনেমা আর্টিস্টদের দেখলে না হাত পা, আমরা কোনো সিনেমা আর্টিস্ট না, আমরা একদম নরমাল তোমাদের মতন। না সেটা না, মানে হাত পা না দিচ্ছিল, মানে যখন এইটুকু এসেছিল পুনেতে তখন থেকে আমি দেখেছি তোমার ম্যাঙ্গো খুব ফ্রেন্ডলি, সবাই আসলে ওর আনন্দ লাগে। I can't help but smile. Do you know how much I love you? এন্ড ফাইনালি চলে এসেছি আমরা বাড়িতে। বাড়িতে এসে আমরা এখন এই সিরিজটা শেষ করার দিকে চলে এসেছি। লাস্ট এপিসোড চলছে আমাদের। রিয়াঙ্কা এর ব্যাপারে বলবি কিছু তুই? সিরিজটার নাম হচ্ছে হলো বাতাসে গুনগুন। দেখতে পারো, হইচইতে আছে, এই তোমাদের সাবস্ক্রিপশন থেকে দেখতে পারো, খুবই ভালো। নেটফ্লিক্সে একটা সিরিজ আছে না, ইয়ে কালি কালি আঁখে, যেটা আমার অমিতের খুব ভালো লেগেছিল, আমি মানে ব্লগেও বলেছিলাম। এটা অনেকটা মানে অনেকটা না, কিছুটা ওরকম টাইপেরই, বেশ ভালো লাগছে দেখতে। আর জানো কালকে কী হয়েছে, কালকে আমরা বিঞ্জ ওয়াচ করছিলাম, এটা মানে খুব ভালো লাগছিলো, তো আমি আর আমি দেখে যাচ্ছি। তারপর কালকে রাত্রিবেলা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে উঠে সকালবেলা অমিতের সাথে মারাত্মক ঝগড়া বেঁধেছে, সবাই ঘুম থেকে উঠেই ঝগড়া বেঁধেছে। কি স্বপ্ন দেখছি রাত্রিবেলা যে অবভিয়াসলি আমার অমিতের বিয়ে হয়ে গেছে, তো দেখছি যে অমিত আর একটা মেয়ের সাথে বিয়ে করতে গেছে। আমার মাথা কি গরম হচ্ছে, আর ভাবছি কি, আর অমিত আবার আমাকে জিজ্ঞেস করছে, রিয়াঙ্কা তুই ওকে আছিস তো যে আমি আর একটা মেয়ের সাথে বিয়ে করছি? আর আমি এমনিতে খুব সেলফ রেসপেক্টে ভরা মেয়ে। হ্যাঁ, আমি ওকে আছি, তুই বিয়ে করলে করার কোনো অসুবিধা নেই। না তোর কোনো মন খারাপ লাগছে না তো? এটা আমি সেগুলো সব স্বপ্ন দেখছি। আচ্ছা না, আমার মন খারাপ লাগে, তুই যা বিয়ে কর। আর যখন বিয়ে করছে মনে মনে ভাবছি, ও আজকে আমি ওর জন্য এত স্যাক্রিফাইস করলাম, এত কম্প্রোমাইজ করলাম, এত কিছু করলাম, করে এখনো অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। এইসব সব দেখে আমার মাথায় হেভি রাগ ভরে গেছে। সকালবেলা উঠে ও এসে ও ইয়ার কি মেরে মাঝে মাঝে বলে, মাম্পু উঠে যায়, এসে তুই আমার সাথে একদম কথা বলবি। ও ভাবছি কি ঘুমে ঘরে রিয়াঙ্কার কি হলো, সকাল সকাল উঠে এরকম কেন বলছে। তারপর থেকে আমার 2-3 ঘন্টা মাথা গরম ছিল ওটা দেখে। আর দেখবে সকালে যখন তোমরা কোনো স্বপ্ন দেখো না, তোমার মনে হয় কি যে মানে অ্যাকচুয়ালি ওটা সত্যি। প্রথমে 1-2 ঘন্টা পুরো ওই ফিলিংটা, ওই ইমোশনটা ভেতরে কাজ করে। অমিতাভ বলছে তুই পাগল হয়ে গেছিস। দেখলে তাহলে আমার উপর দিয়ে কি যায়, সবাই দেখে নিলে। যাওয়াই উচিত। দেখলে কিরম ভাবে রিয়াকশন দিচ্ছিল, এক্স্যাক্টলি এটাই করেছিল, কিন্তু অন্য মুখের এক্সপ্রেশন আরো খারাপ ছিল, আমার সাথে খারাপ ব্যবহার খুব রেগে করেছে। গেছিলাম আমি। বুঝে নাও যে আমি সকালবেলা একটা ভদ্র মানুষ ঘুম থেকে উঠে ঠাকুরের নাম করে গেছে বউকে ওঠানোর জন্য, ডেকেছি, বউকে ডাকার পর বউ আমাকে কামড়াতে এসছে।
তাহলে কিরকম অবস্থা, আমি কিরকম দিন দিয়ে যাই তোমরা বলো। আমি নাকি রিয়াঙ্কার সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করি, কিন্তু এইবার বুঝতে পারছো আমার কি সিচুয়েশনে যেতে হয়। কত বছর পরে স্বপ্ন দেখলাম, প্রতিদিন এই মিথ্যা কথা বলছি, এখন রিয়াঙ্কা এভরিডে এরকম স্বপ্ন দেখছে। আমি এভরিডে স্বপ্ন দেখি, তোকে না দেখি না সেটা বলছি না, ম্যানার বাবা যাই হোক, তুই এমন এমন জিনিস হচ্ছে আমার সাথে, আমি আর কি বলবো। এই সিরিজ দেখে নাকি আমার উপর ইমপ্লিমেন্ট হচ্ছে, বুঝছো তো? স্বপ্নে দেখে নাকি আমি অন্য কারোর সাথে বিয়ে করছি। বাহ, মনে আমি দুঃখ পেয়েছিলাম। এ কি দুঃখ কেন পাবি, ওটা তো স্বপ্ন। কোথায় আছিস অমিত? চা খেতে। সেকেন্ড বউর কাছে? হ্যাঁ, কোথায় যাচ্ছিস না? কোথায় কথা বলে যাচ্ছিস সেকেন্ড বউ কোথায় যাচ্ছিস না? কোথায় তুই এখন ভর দুপুরবেলা কে চা খেতে যায়? মনে হচ্ছে স্বপ্নটা যা মনে হচ্ছে স্বপ্নটা আমি ঠিক রেখেছি। যার বউ সকালবেলা উঠে বরকে কামড়াতে আসে, পাগল হয়ে যায়, সেই বর সারাদিন দুপুরবেলা তুই এত খেয়ে দে, তুই চা খেতে যাবি? কি করবো, বাড়িতে বসে অশান্তি হচ্ছে আমার সাথে, আমাকে ভুলভাল অ্যালিগেশন লাগানো হচ্ছে, আমার শুধু বারবার কথা বল। ভগবান মানে আমার সব চোখ খুলিয়ে দিচ্ছে আমার, বুঝছিস? ভগবান তোর চোখ এক্সট্রা খুলিয়ে দিচ্ছে মনে হচ্ছে। ভগবানকে রিকোয়েস্ট করছি, ভগবান এতগুলো চোখ খুলিয়ে না, দুটোই রেখো শুধু, প্লিজ প্লিজ ভগবান। সানসেটের সময় এই জায়গাটা কি সুন্দর লাগে দেখো দেখতে। ক্যামেরাতে তোমরা অতটা বুঝতে পারো না, বাট খুব সুন্দর লাগে। এখানে প্রায় দিন আমি এরকম সানসেটের টাইমে এখানে এসে দাঁড়িয়ে থাকি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এখন তো একটু অন্ধকার হয়ে গেছে, জানি না দেখতে পাবে কিনা। হ্যাঁ পাচ্ছ দেখতে। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা এখানে দেখো, এগুলো এখন ভাঙা স্টার্ট হয়ে গেছে, মানে এতটা ভেঙে মানে হয় না যে খালি করে দিয়েছে। এবার এই পুরো জিনিসটাই মানে ভাঙা হয়ে যাবে। এখানে এখন আর ওয়ার্কাররা অতটাও নেই, চলে গেছে। মেনলি এই জিনিসটাই পুনেতে গিয়ে ফার্স্ট টাইম দেখেছিলাম। সেটা হচ্ছিলো যখন কোনো এরকম প্রজেক্ট হয় না, বড়সড় প্রজেক্ট হয়, তো এখানে যারা কাজ করে তারা সবাই এখানে এরকম ছোটো ছোটো করে ঘর করে থাকে। অ্যান্ড যখন প্রজেক্টটা কমপ্লিট হয়ে যায় তখন তারা আবার অন্য প্রজেক্টে শিফট করে যায়, অ্যান্ড এইগুলো আবার ভেঙে এইসব জায়গায় পার্ক এইসব করে দেয়। আমাদের ঠিক পুনের ফ্ল্যাটের পাশেই আমি এই জিনিসটা দেখেছিলাম, যখন হয়ে গেছে তখন এই মানে আবার পার্ক টাইপের করে দিয়েছিল। তো সেটাই দেখছি এখানেও স্টার্ট হয়ে গেছে ভাঙা। এতক্ষণ ধরে এডিট করে একটা শর্টস বানিয়েছি, অ্যান্ড এইমাত্র মানে ইউটিউবে আপলোডও করে দিয়েছি। এইমাত্র না আধ ঘন্টা হয়ে গেছে। সবাই লিখছে খুব সুন্দর লাগছে নাকি শর্টসটা, আর শাড়িটা পরেও নাকি খুব ভালো লাগছে, বুঝেছিস? তোর ওয়াইফ নাম্বার 1 কে সবাই বলেছে ভালো লাগছে দেখতে। ক্যামেরাটা একটু মুছে নিলাম। ম্যাঙ্গো দেখো এরকম ভাবে আদর খায়। কি শুরু করেছিস? যেটা সত্যি, যেটা আমি স্বপ্ন দেখেছি, ভগবান আমাকে দেখিয়ে দিচ্ছে সব। ভগবান দেখিয়ে দেখায়নি, তুই দেখেছিস। কালকে ওই সিনেমাটা দেখে মনে আমার মাথায় ঢুকেছিল, বুঝিস? কি হয়েছে মানু, তোর কি হলো? বল খুঁজছে। বল খুঁজছো? পুলিশ খাবি বাবা? না, তুই পাশে যে ঠান্ডা ইয়েটা থাকে না, সেটার জন্য। তোকে বলেছিলাম মনে আছে? কি? আজ থেকে 100 বছর আগে। 100 বছর আগে? হ্যাঁ, আগের জন্মে যখন আমাদের দেখা হয়েছিল। না, এই বছর এই জন্মে আমরা তো 100 বছর পুরনো না। হ্যাঁ, তোকে বলেছিলাম মনে আছে তোকে ইন্ডিয়ান ওয়ারে বেশি ভালো লাগে ওয়েস্টার্ন ওয়ারের থেকে? বলেছিলাম যে ইন্ডিয়ান ওয়ারে তুই যা তোর বিউটি এনহ্যান্স হয়ে আছে, সেটা ওয়েস্টার্ন ওয়ারে সেটা করতে পারে না। আমি এটা রিপ্লাই দেবো? হ্যাঁ। এটাই কি তুই সেকেন্ড ওয়াইফকেও বলিস? আবার শুরু করেছি, এবার থেকে কথা বলাই বন্ধ করে দেবো বলে দিলাম, অন্য রুমে শোয়া শুরু করে দেবো এখন থেকে। বাই বাই। একদিন তো ভালো, আমি ম্যাঙ্গোটি শান্তিতে তাহলে ঘুমাতে পারবো। আমি নিয়ে অমিত শোবো। খুব নাক ডাকে আমাদের সারা রাত্রি, আমাকে আর ম্যাঙ্গোকে ঘুমাতে দেয় না। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:30 আমাদের সব কিছু হয়ে গেছে। এখন কিচেনটাকে একটুখানি তাড়াতাড়ি করে ক্লিন করে নিয়ে তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। This loving, this moment, can we stay here forever? I'm loving this moment, can we stay here together? If I could stop the time. তো আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে, এখন গিয়ে শুয়ে পড়বো। আজকাল চেষ্টা করি আমি আর আমি তাড়াতাড়ি ঘুমানোর, মানে আমার মাঝে মাঝে এরকমও হয় যে টাইমলি সব কিছু হচ্ছে না, যেদিন হয়ে যায় শুয়ে পড়ি, যেদিন না হয় জেগে থেকে, এইভাবে দিন কাটে। যাই হোক, আজকে রাখি তো একটা কথা না বলে পাচ্ছি না, সেটা হলো ছোটোবেলাটা মানুষের কীভাবে কেটে যায় না, মানুষ নিজেও টের পায় না। এখন মনে হয় যে এই তো সেদিন আমরা ছোট ছিলাম, ভাই বোনেরা রাখি বাঁধতাম, ভাইফোঁটা দিতাম, এই করতাম সেই করতাম, বাট সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেছে। আজকে যখন এসে যাচ্ছিলাম, মানে বাড়ির দিকে ফিরছিলাম, আই থিঙ্ক কালকে না কোনো বিয়ের ডেট ছিল, তো আজকে একটা মেয়ের বিদায় হচ্ছিল না। প্রথমে একটা গাড়ি দাঁড়িয়েছিল, সবাই মানে ঘিরেছিল, আমি কে না কিছু করলো নাকি, হয় না কারো হয়তো শরীর খারাপ হয়েছে, তো আমি এরকম উঁকি মেরে দেখছিলাম, তো দেখলাম যে না, একটা মেয়ের বিদায় হচ্ছে। আর পাশে আমি দাঁড়িয়ে দেখছিলাম যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, মানে ভাই হবে হয়তো, হাউমাউ করে কাঁদছে। সেটা দেখে ভাইয়ের কথা মনে পড়ে গেল। যখন আমার বিয়ে মানে কথা সব ঠিক হয়ে গেছিলো, আমার বিয়ে হবে এরকম টাইম ছিল না, তখন ভাই প্রতিদিন দেখছে, তো বাবা বাচ্চা যাচ্ছে, এবার তোর বিয়ে হয়ে যাবে, শান্তিতে আমি বাড়িতে রাজ করবো, তুই চলে যাবি, পুরো বাড়ি আমি ক্যাপচার করবো, ওই আর কি মারতো। আর যেদিন আমার অ্যাকচুয়ালি বিদায় ছিল, সেই দিন আমি দেখছিলাম, তাকিয়ে দেখি আমার ভাই হাউমাউ করে কাঁদছে, আমিও কাঁদছিলাম, আর আমি তো নিজেকে কন্ট্রোল রাখছিলাম, ভাই তো দেখছি হাউমাউ করে কাঁদছে। সো আই ফিল দ্যাট ইজ দি বন্ড দ্যাট আ ব্রাদার অ্যান্ড সিস্টার শেয়ার। যেহেতু আমি বড় না,
তো আই অলওয়েজ হ্যাভ আ ভেরি মাদারলি লাভ ফর অল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমি চাই সবাই লাইফে অনেক বড় হোক, অনেক ভালো থাকুক। ইনফ্যাক্ট ভাইয়ের যে কোম্পানিটা আছে না, তোমরা সবাই জানো ভাইয়ের ইভেন্টের কোম্পানি আছে, আমি এরকম স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, চাইলে ওকে কন্ট্যাক্ট করতে পারো, ওকে দিয়ে কাজ করাতে পারো, আই উইল বি রিয়েলি হ্যাপি। তো ভাইয়ের যখন কোম্পানিতে যাও না, যখন কোনো কাজ ঢোকে বা মানে কেউ ওকে ভালো ফিডব্যাক দেয়, যখন ও কাজ করে বাড়িতে আসে না, যখন আমি এটা শুনি না, আই ফিল রিয়েলি হ্যাপি। মানে আমি যদি নিজে একটা কাজ করি, সেটা করার পরে আমার যে স্যাটিসফ্যাকশনটা আসে না, সেটার থেকেও বেশি স্যাটিসফাইড আমি তখন ফিল করি যখন ভাইয়ের কিছু ভালো হয়। সো আই ফিল দিস ইজ দ্য রিলেশন যেটা সব ভাই বোনেরা শেয়ার করে, অ্যান্ড আই এম শিওর তোমরাও তোমাদের দাদা দিদি ভাই বোন সবার সাথে এই রিলেশনটাই শেয়ার করো। সবাইকে আজকে রাখির অনেক শুভেচ্ছা, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ, অ্যান্ড লাইফটাকে খুব 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 বেশি করে তোমরা এনজয় করো, হাসি খুশি থাকো, অ্যান্ড মন ভরে লাইফ কাটাও হাসি খুশিভাবে। বাই বাই।